রোজকার রান্নার থেকে আজকের রেসিপি শুকনা মাছের ঝোল। আজ রান্না করব শুকনা মাছের ঝোল। তো শুকনা মাছ তো লাগবেই আমাদের এখানে। এই যে আমি শুকনা মাছটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এই মাছটাকে আমাদের এখানে ফেসা মাছ বলে। তো নিয়েছি শুকনা মাছ, বেগুন, আলু, পেঁয়াজ আর রসুন। এই দিয়ে আমি আজ বানাবো শুকনা মাছের ঝোল। কড়াইটা গরম হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব তেল। তরকারি যতটা দরকার একসাথেই দিয়ে দিলাম। ধরো 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি বেগুন আর আলুটা একটু ভাজা করব। তো দিয়ে দিলাম আলু আর এই যে বেগুন। আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি মশলাটা দিব। এই যে আলু আর বেগুনটা দেখো মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ, আর দিয়ে দিব লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো একটু 1 চামচ ভরে দিলাম, কারণ কি ঝাল ঝাল না হলে শুকনো মাছ ভালো লাগে না। আর দিয়ে দিব এই যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে সাঁতলে নেব। সাঁতলানোটা মোটামুটি সম্পূর্ণ সাঁতলানো হয়নি, মোটামুটি যখন আধা সাঁতলানো হলো তখন আমি তাতে দিয়ে দিব এই শুকনো মাছগুলি দিয়ে আর একটু সাঁতলে নেব। শুকনো মাছগুলি দিয়ে দিলাম, একটু সবজিগুলি ঠেলে ঠেলে যাতে কড়াইতে লাগে আর কি, একটু যেন ভাজা ভাজাও হয় আর এটার ভিতরে মশলাটাও ঢুকে। আর এখন দিয়ে দিব আন্দাজ মতন লবণ, লবণটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু সাঁতলে নিই, তারপরে জল দিয়ে দিলাম। এই যে তরকারিটা আমার সাঁতলানো হয়ে গেছে। এই মাছগুলো এই যে দেখো এটার ভিতরে মশলার ভিতরে আমি হালকা স্টিমে আস্তে আস্তে 2-3 মিনিট একটু সাঁতলালাম যাতে মাছের ভিতরে মশলাটা লবণটা ঢুকে। তা এখন আমি তাতে দিয়ে দিব জল। ঝোল হবে তো শুকনো মাছে, তো মিক্সার গ্রাইন্ডারের বাটিতে 1 বাটির একটু কম জল দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 4-5 মিনিট হতে দিই, আলুটাও ভালো করে সিদ্ধ হোক। এটা হোক, এই আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমাদের তরকারিটা কমপ্লিট। এই আমার কমপ্লিট শুকনো মাছের ঝোল।